ঠিক আজকের অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম। সাথে আছি আমি সুকরঞ্জন দাস, সহকারী শিক্ষক গণিত, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে যে পাঠ নিয়ে আমি হাজির হয়েছি, তৃতীয় অধ্যায় থেকে বীজগাণিতিক রাশির একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসেও সৃজনশীল প্রশ্নের সমাধান করেছি তৃতীয় অধ্যায় থেকে, তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আরেকটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো শিক্ষার্থীরা, সবাই মনোযোগ রাখো। আমরা প্রথমেই আজকে যে সৃজনশীল প্রশ্নটি সমাধান করব, এক নজর প্রশ্নটি দেখে নেই। শিক্ষার্থীরা, আজকে আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান করব। উদ্দীপকে আছে p প্লাস কিউ সমান √3, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান √6 এবং a সমান y⁴ প্লাস 1/y⁴। এই অংশটি হলো আমাদের উদ্দীপক। ক নম্বর প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করো 4x² মাইনাস 12xy প্লাস 9y² মাইনাস 16z²। খ নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে p³ প্লাস q³ সমান 9√3/4। গ নম্বর প্রশ্ন, a সমান m⁴ প্লাস 4m² প্লাস 2 হলে দেখাও যে y² মাইনাস 1 সমান my। শিক্ষার্থীরা, আজকে আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। তো প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করব। ক নম্বর প্রশ্ন আছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমেই প্রশ্নটি লিখব 4x² মাইনাস 12xy প্লাস 9y² মাইনাস 16z²। আমরা প্রশ্নটি লেখার পর আমাদেরকে একটু এখানে চিন্তা করতে হবে প্রশ্নটি দেখে আমরা এখানে কি কাজ করতে পারি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতটুক পর্যন্ত দেখো আমি মার্ক করে দিলাম 4x² মাইনাস 12xy প্লাস 9y²। এই এতটুক আমরা সূত্রে পরিণত করতে পারি a মাইনাস b হোল স্কোয়ারের। তাহলে দেখো আমরা যদি সূত্রে পরিণত করি তাহলে এটাকে কিভাবে লিখতে পারি, সাজিয়ে 2x² মাইনাস সূত্রের 2a এরপর এখানে 2x ইন্টু এখানে আমাদের 12, তাহলে এখানে 12xy থেকে আমরা 2 ইন্টু 2x লিখছি, তাহলে এখানে 4x গুণ করলে 4x হয়, আর আমাদের 12x তৈরি করতে হলে আমাদের আর কি দরকার, এখানে ইন্টু 3y। তাহলে এই 2x হলো আমাদের সূত্র অনুযায়ী a, আর 3yটাই হলো কি সূত্র অনুযায়ী b। তাহলে প্লাস এখানে আমরা 3y এর স্কোয়ার লিখতে পারি 9² y²কে আমরা 3y লিখে আমরা স্কোয়ার লিখতে পারি, মাইনাস এখানে 16z² যেভাবে আছে ঠিক আমরা সেভাবে রেখে দিলাম। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জায়গাটিকে অর্থাৎ এই এতটুককে আমি আবারও মার্ক করে দিচ্ছি। দেখো এই অংশটিকে আমরা লিখতে পারি 2x মাইনাস 3y হোল স্কোয়ার মাইনাস অর্থাৎ a² মাইনাস 2ab প্লাস b² a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রের আলোকে আমরা এখানে লিখতে পারি কি, এখানে লিখতে পারি 2x মাইনাস 3y হোল স্কোয়ার মাইনাস এখানে 16z²কে আমরা লিখতে পারি 4z²। তাহলে এখানে দেখো 16z²কে আমরা 4z² লিখতে পারি, কারণ এটাকে আবার আমরা যদি স্কোয়ার ভাঙাই তাহলে 16z² অর্থাৎ পূর্বের কাজটি আমরা ফেরত পাবো। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা যদি এই অংশটিকে a ধরি আর এই অংশটিকে যদি আমরা b ধরি তাহলে এটা কি দাঁড়ায়, a² মাইনাস b² অর্থাৎ a² মাইনাস b²। তাহলে a² মাইনাস b² সূত্র আমাদের জানা আছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা সূত্র অনুযায়ী এখানে লিখতে পারি 2x মাইনাস 3y প্লাস 4z ইন্টু 2x মাইনাস 3y মাইনাস 4z।
অ্যান্সার। অর্থাৎ আমাদের ক নাম্বার প্রশ্নে যে বলা হয়েছিল উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। তাহলে শিক্ষার্থীরা আমরা ক নাম্বার প্রশ্নটির সমাধান করে ফেললাম। এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানে যাব। খ নাম্বার প্রশ্নের সমাধান করার পূর্বে আমরা প্রশ্নটি দেখে নেই। এখানে বলা হয়েছে প্রমাণ করে যে পি কিউব প্লাস কিউ কিউব সমান 9√3/4। এখন দেখো শিক্ষার্থীরা, আমাদের উদ্দীপকে পি প্লাস কিউ √3 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান √6 এই তথ্যটি যেহেতু পি কিউর সাথে সম্পর্ক, তাহলে উদ্দীপক থেকে আমাদের এই তথ্যগুলো লাগবে কাজ করতে। সেজন্য আমরা উদ্দীপক থেকে প্রথমে লিখে নেব দেওয়া আছে পি প্লাস কিউ সমান √3 এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান √6। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পি কিউব প্লাস কিউ কিউবের যদি বাম পক্ষ ধরে কাজ করি, আমরা একটু চিন্তা করে নেই এখানে, তাহলে আমাদের এটা পি কিউব প্লাস কিউ কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা মান নির্ণয়ের সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে এ প্লাস বি হোল কিউব অর্থাৎ পি প্লাস কিউ হোল কিউব তারপর মাইনাস 3 PQ ইন্টু পি প্লাস কিউ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, এখানে পি প্লাস কিউ কিন্তু আছে আমাদের এখন যদি আমরা এটাকে সূত্র করে কাজ করব, তাহলে সূত্র করতে যে আমাদের পি কিউর মানটা লাগবে, পি কিউর মান কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে আমাদের এখান থেকে কাজ করে পি কিউর মানটাকে বের করে নিতে হবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান √6 আবারও লিখলাম, বা এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী লিখতে পারি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ সমান √6। এখন দেখো এখানে আমরা পি প্লাস কিউ সমান √3 আছে, এই মানটা এখানে বসিয়ে দেব, ইন্টু পি মাইনাস কিউ সমান √6, বা পি মাইনাস কিউ সমান √6কে আমরা ভেঙে √3 ইন্টু √2 লিখতে পারি। আর যেহেতু এখানে √3 আছে, উভয় পক্ষে যদি আমরা √3 দ্বারা ভাগ করে দেই, তাহলে নিচে আমাদের √3 চলে আসবে একটা। তাহলে সুতরাং এখানে পি মাইনাস কিউ সমান, আবার এখানে লব এবং হর থেকে √3 কাটাকাটি করে বাদ গেলে এখানে থাকবে √2। তাহলে দেখো পি মাইনাস কিউর মানটা আমরা বের করে নিয়েছি √2, আর পি প্লাস কিউ √3 আছে। এখন আমরা পি কিউর মানটা বের করে নেব। পি কিউর মান বের করার জন্য আমরা এখানে লিখতে পারি, আমরা জানি এখানে আমরা এ বি সূত্র অ্যাপ্লাই করব। এ বি সূত্রটা আমাদের জানা আছে। এ বি সূত্র কি, এ প্লাস বি/2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি/2 হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা এ বির পরিবর্তে এখানে লিখব পি কিউ, যেহেতু আমাদের প্রশ্নে পি কিউ আছে, তাহলে পি প্লাস কিউ বাই 2 হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা লিখব পি মাইনাস কিউ বাই 2 হোল স্কোয়ার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে মানগুলো বসিয়ে দেব। পি প্লাস কিউর মান √3/2 হোল স্কোয়ার মাইনাস এখানে পি মাইনাস কিউর মান কিছুক্ষণ আগে আমরা বের করে নিয়েছি, তাহলে √2/2 স্কোয়ার। তাহলে এখানে কাজ করলে আমরা যদি স্কোয়ারের কাজ করি, তাহলে 3/4 পাবো মাইনাস 2/4 পাবো। 4 লসাগু 3 মাইনাস 2 সমান 1/4। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পি কিউর মান 1/4 পেলাম। আমরা পি কিউর মানটা আমাদের কাজ করতে পি কিউর মান লাগবে, সেই জন্য আমরা পি কিউর মানটা এখানে উদ্দীপকের যে তথ্যগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা কাজ করে পি কিউর মান বের করে নিয়েছি। আর এখানে পি কিউর মান কত পেলাম, 1/4 পেলাম। এখন আমি একটু বোর্ড মুছে নেব, তোমরা তোমাদের খাতায় নিচে নিচে কাজগুলো করবে। আমরা সমান চিহ্নের বাম পাশের অংশটি ধরে কাজ করে ডান পাশের অংশটিকে মিলাবো, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। এখন আমরা লিখতে পারি বাম পক্ষ পি কিউ প্লাস
কি কিউব, তাহলে এখানে আমরা পি কিউব প্লাস কিউ কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র লিখব। তাহলে পি প্লাস কিউ হোল কিউব মাইনাস 3 পি কিউ ইন্টু পি প্লাস কিউ। পি প্লাস কিউর মান জানা আছে আমাদের √3 কিউব মাইনাস 3 ইন্টু পি কিউর মান 1/4 পি প্লাস কিউর মান √3, অর্থাৎ আমরা মানগুলো বসিয়ে দিলাম। √3 যদি কিউব করি, আমরা কিউবের কাজ করি, তাহলে 3√3 পাবো মাইনাস এখানে কাজ করলে আমরা 3√3/4 পাবো। আমাদের এখানে লসাগুর কাজ করলে 4 হবে, আর এখানে এটার সাথে যদি প্রথম অংশের কাজ করি লসাগুর সাথে 12√3 মাইনাস 3√3 পাওয়া যাবে সমান এখানে তাহলে 12√3 থেকে 3√3 মাইনাসের কাজ করলে 9√3 পাবো বাই 4 সমান ডান পক্ষ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ডান পক্ষ আছে 9√3/4, আমরা 9√3/4 বাম পক্ষ ধরে কাজ করে পেয়ে গেছি, অর্থাৎ আমাদের প্রমাণটি হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি সমান ডান পক্ষ, সুতরাং পি কিউব প্লাস কিউ কিউব সমান 9√3/4 প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, খ নাম্বার যে সমস্যাটির সমাধান করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আমাদের পরবর্তী যে সমস্যা আছে গ, আমরা এখন গ নাম্বার প্রশ্নটির সমাধান করব। গ নাম্বার প্রশ্নটির সমাধান করার পূর্বে প্রশ্নটি এক নজর আবার দেখে নেই। এ সমান m⁴ প্লাস 4m² প্লাস 2 হলে দেখাও যে y² মাইনাস 1 সমান my। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের এ আছে, এর উদ্দীপকে তথ্য আছে y⁴ প্লাস 1/y⁴। আমাদের উদ্দীপক থেকে এই তথ্যটি আগে লিখে নিতে হবে। তারপর আমরা এখানে যে কাজটি করতে পারি সেটি হলো আমরা এখানে এই প্রথম অংশটি ধরে, প্রশ্নের প্রথম অংশটি ধরে আমরা কাজ করব। কাজ করে আমরা পরবর্তী যে আমাদের দেখাও যে বলছে অর্থাৎ এই অংশটিকে আমরা মিল করব, তাহলে আমাদের প্রমাণটি বা দেখাও যে বলছে দেখানো হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা এখানে উদ্দীপক থেকে তথ্যটি নিয়ে নিচ্ছি। তাহলে দেওয়া আছে ক্যাপিটাল এ সমান y⁴ প্লাস 1/y⁴। এইখানে আমরা প্রশ্নের প্রথম অংশটি নিয়ে কাজ করব। এ সমান m⁴ প্লাস 4m² প্লাস 2 লিখলাম। বা এখন আমরা এর যে মান আছে এই মানটি এখানে বসিয়ে দেব, y⁴ প্লাস 1/y⁴ সমান ডান পাশের অংশটি যেভাবে আছে ঠিক থাকবে, আমরা পরে কাজ করব। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটু চিন্তা করব যে এখানে আমরা কি করতে পারি। দেখো এখানে আমরা এটাকে আমরা y² স্কোয়ার আবার 1/y² আবার স্কোয়ার দিতে পারি, এটাকে সূত্র কাজ করব সেই জন্য। আর এখানে আমরা m⁴ প্লাস এখানেও সূত্র কাজ করব প্লাস এখানে আমরা এই 2কে আমরা আমাদের সূত্র করার জন্য প্রয়োজন অনুযায়ী আমরা এই 2 এর পরিবর্তে 4 - 2 লিখলাম, কারণ 4 থেকে আবার 2 বাদ দিলে বিয়োগের কাজ করলে আবার সে পূর্বের 2 চলে আসবে। অর্থাৎ আমরা এই লাইনটি থেকে এই লাইনটি ডান পাশের অংশটি সাজিয়ে লিখছি, কারণ আমাদের সূত্র করতে 4 এর প্রয়োজন হবে, অর্থাৎ 4কে আমরা 2 এর স্কোয়ার করব, তাহলে আমাদের সূত্র করা যাবে, সেই জন্য আমরা এভাবে সাজিয়ে লিখছি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা a² প্লাস b² এর সূত্র আছে 3টি, তোমরা জানো। আমরা প্রথম সূত্রটি ব্যবহার করব, অর্থাৎ প্লাসের সূত্রটি এখানে নিয়ে কাজ করব y² এর, তাহলে a² প্লাস, অর্থাৎ এখানে সূত্রটি হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a ফর এখানে কি y² প্লাস b ফর 1/y² হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2ab এর জায়গায় y² b এর জায়গায় 1/y² সমান
ডান পাশের অংশটিকেও আমরা এখানে সূত্রে পরিণত করব। দেখো এম স্কোয়ারের স্কোয়ার প্লাস সূত্রের 2 এম স্কোয়ার ইন্টু 2 প্লাস 2 এর স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ এখানে আমরা এম স্কোয়ারের স্কোয়ার দিতে পারি এম টু দি পাওয়ার 4কে ভেঙে প্লাস সূত্রের 2, এখানে এর জায়গায় হবে ব্র্যাকেটের অংশটুকু, অর্থাৎ এখানে এম স্কোয়ার হবে, অর্থাৎ এখানে এম স্কোয়ার হবে এ, আর এখানে 2 এর স্কোয়ার 4কে আমরা 2 এর স্কোয়ার লিখলাম, এই 2 হবে কি বি। তাহলে দেখো এখানে আমরা যদি আবার একটু কাজ করে দেখি আমাদের পূর্বের লাইনটি ঠিক আছে কিনা, তাহলে এম টু দি পাওয়ার 4 প্লাস এটার সাথে এটা কাজ করলে 4 এম স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার করলে 4 মাইনাস 2, অর্থাৎ আমাদের পূর্বের লাইনটির সাথে আবার মিলে যায়। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা ব্র্যাকেটের অংশটুকু অর্থাৎ ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ারের হোল স্কোয়ার যেভাবে আছে ঠিক সেভাবে রাখবো, আর এইখানে আমরা ওয়াই স্কোয়ার আর লবে আছে ওয়াই স্কোয়ার, হরে আছে 1/y স্কোয়ার, তাহলে এটা ওয়াই স্কোয়ার কাটাকাটি করে বাদ যাবে, তাহলে -2 থাকবে সমান এতটুকু, অর্থাৎ আমি মার্ক করে দিলাম। দেখো এতটুকু আমরা কি লিখবো, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের আলোকে এখানে লিখবো এম স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার আর -2, অর্থাৎ যতটুকু আমি মার্ক করে দিছি ততটুকু আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রের আলোকে লিখতে পারি এম স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার আর মাইনাস বাকি থাকে 2 -2। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা যে কাজটি করতে পারি, ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ারের হোল স্কোয়ার উভয় পক্ষ থেকে অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষে যদি একই সংখ্যা একই চিহ্ন থাকে আমরা কাটাকাটি করে বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে এই বাম পাশে আছে -2, ডান পাশে আছে -2, তাহলে -2 উভয় পক্ষ থেকে কাটাকাটি করে বাদ যাবে, কারণ একই রকম সংখ্যা একই রকম চিহ্ন। তাহলে এখানে আমরা এম স্কোয়ার প্লাস 2 ডান পাশে লিখতে পারি হোল স্কোয়ার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা উভয় পক্ষে যদি বর্গমূল করি, এখানে যেহেতু বর্গ আছে স্কোয়ার মানে হলো বর্গ, যদি আমরা বর্গমূল করি তাহলে উভয় পক্ষ থেকে আমাদের স্কোয়ারটা বাদ যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস 2। আমরা সামনে দিয়ে একটু সাইড নোট লিখে দিতে পারি, উভয় পক্ষে বর্গমূল করে লিখলেই হবে, তাহলেই বোঝা যাবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আবার এখানে সূত্র করতে পারি, যেহেতু আমাদের এখানে মাইনাসের চিহ্ন আছে, তাহলে আমরা এখন দ্বিতীয় সূত্রটা অর্থাৎ মাইনাসের সূত্রটা আমরা নিয়ে কাজ করব। তাহলে দেখো ওয়াই মাইনাস 1/y হোল স্কোয়ার প্লাস সূত্রের 2y ইন্টু 1/y, আর ডান পাশে ঠিক যেভাবে আছে সেভাবেই থাকবে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যে কাজটি করতে পারি, ওয়াই মাইনাস 1/y হোল স্কোয়ার প্লাস এখানে এই লবে আছে ওয়াই, হরে আছে 1/y, তাহলে এই হরের ওয়াই আর লবের ওয়াই কাটাকাটি করে বাদ যাবে, এখানে থাকবে 2 সমান এখানে আমাদের এম স্কোয়ার প্লাস 2 হবে বা ওয়াই মাইনাস 1/y হোল স্কোয়ার সমান। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আবারও এখানে +2 বাম পাশে এবং ডান পাশে আছে +2, একই রকম চিহ্ন একই রকম সংখ্যা কাটাকাটি করে বাদ যাবে, তাহলে এখানে থাকবে এম স্কোয়ার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, ওয়াই মাইনাস 1/y হোল স্কোয়ার সমান এম স্কোয়ার। তাহলে আমরা আবার পুনরায় যদি বর্গমূল করি তাহলে আমাদের উপরের স্কোয়ারটা বাদ যাবে, পাওয়ার 2 বাদ যাবে, তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস 1/y সমান এম। এখন যদি আমরা লসাগু করি, ওয়াই হবে লসাগু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই 1 সমান এম বা ওয়াই স্কোয়ার মাইনাস 1 সমান এম ওয়াই। এটাই বলছে আমাদেরকে দেখানোর জন্য আমরা লিখতে পারি দেখানো
হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের সৃজনশীল প্রশ্নের যে গ নাম্বার প্রশ্নটি আছে, এই গ নাম্বার প্রশ্নটিও আমরা এইমাত্র সমাধান করে কমপ্লিট করলাম। তো তোমরা নিশ্চয়ই মনোযোগ রেখেছ এবং বুঝতে পেরেছ। আজকে যে সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান করলাম, সেই প্রশ্নটি তোমরা অবশ্যই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করে শিখে নেবে। তো শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।